নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। কয়েকজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন বাসমতি চালের ঝরঝরে পোলাও বানানোর জন্য। তাই আজ সেই বন্ধুদের রিকোয়েস্টেই বাসমতি চালের ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি করে দেখাবো। দেখুন, তার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি জল পাল্টে পাল্টে একটু ধুয়ে নেব। এখানে আমি প্রায় 4 থেকে 5 বার মতো জল পাল্টে পাল্টে একটু ধুয়ে নিয়েছিলাম। চালটাকে ধুয়ে এইভাবে রেখে দেব, তবে খুব বেশি কিন্তু আমি ভিজিয়ে রাখবো না। এখানে এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল, আর গোটা গরম মশলা দিয়েছি একটু 1 চামচের মতো লবণ। জলটাকে ফুটতে দেব। জলটা যখন ফুটতে শুরু করবে, দেখুন জলটা ফুটতে শুরু করেছে, তখনই আমি এর মধ্যে ধুয়ে রাখা চালটাকে দিয়ে দেব। এখানে চালটাকে কিন্তু আমি ভিজিয়ে রাখিনি খুব বেশিক্ষণ, ওই 10 থেকে 15 মিনিট মতো একটু চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটাকে দিয়ে দিয়েছি, খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চালটাকে দেখুন ফুটতে দিয়েছি। চালটা যখন এইভাবে ফুটতে শুরু করবে, তখনই এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ওই ছোট 1 চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। যেহেতু বাসন্তী পোলাও বানাবো, সেই কারণে এখানে আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি। কোনো রকম কিন্তু ফুড কালার এখানে ইউজ করিনি। দেখুন, এখানে চালটা আমাদের হয়ে গেছে। এরকম একটু শক্ত থাকতে থাকতেই চালটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। এবার চালটাকে আমি একটা ঝাঁঝরির মধ্যে নামিয়ে নেব। চালটাকে একটা ঝাঁঝরির মধ্যে নামিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তাতে প্রথমেই দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ঘি। সাদা তেল আর ঘিটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো মতো কাজু বাদাম। একটু ছোট করে নিয়েছিলাম, সেই কাজু বাদামের টুকরোগুলো এখানে দিয়ে দিয়েছি। কাজু বাদামটাকে হালকা করে একটু ভেজে নেব। যখন বাদামের রং ধরতে শুরু করবে, তখনই এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কিশমিশ। কিশমিশটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি আর ভাজবো না। একটা তেজপাতাও এখানে দিয়ে দিয়েছি একটু ছোট টুকরো করে নিয়ে, আর বেশ কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে দিয়েছি। কাজু কিশমিশটাকে হালকা করে একটু ভেজে নেব। দেখুন, এখানে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে চালটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চাল এখানে দিয়ে দিয়েছি। ভাতটা দেওয়ার পরে এখানে প্রথমে অল্প করে একটু দিয়ে দিয়েছি ভাতটা। এবার ভাতটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ঘিয়ের সঙ্গে। ঘিয়ের সঙ্গে ভাতটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার বাকি যে ভাতগুলো আছে, সেই ভাতগুলোকে কিন্তু এখানে দিয়ে দেব। সমস্ত ভাতগুলোকে দিয়ে দিয়েছি। এবার সমস্ত ভাতগুলোকে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু বাসন্তী পোলাও বানাচ্ছি, বাসন্তী পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। আর উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু এবার মিশিয়ে নিতে হবে। এখানে আমি লবণটা ইউজ করিনি, কেননা চালটা সেদ্ধ করার সময় আমি কিন্তু লবণটা ইউজ করেছিলাম, সেই কারণে এখানে আর লবণটা ইউজ করিনি। এখানে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, একটু চিড়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি। তবে এখানে আপনারা যদি পোলাওতে বেশি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন, তাহলে কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু তেলের উপরে দিয়ে তারপরেই কিন্তু চালটা দিয়ে দেবেন। দেখুন, খুব ভালো করে কিন্তু বেশ 5 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে একটু ভেজে নিয়েছি ভাতগুলো। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও। আর এই ঝরঝরে বাসন্তী পোলাও কিন্তু আলুর দম বলুন কিংবা কষা মাংস, সব কিছুর সঙ্গেই খেতে ভীষণই ভালো লাগে। কিংবা সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপির সঙ্গেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর খুব সহজ পদ্ধতিতেই কিন্তু খুব কম সময়ের মধ্যেই এই ঝরঝরে বাসমতি চালের বাসন্তী পোলাও তৈরি করে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।